হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা আমার ইম্পর্টেন্ট জীবনের গল্প। কিভাবে আমি সংসার চালিয়েও টাকা সঞ্চয় করি সেই প্রসঙ্গেই বলবো। তো চলো শুরু করা যাক। অনেকেই ভাবেন সংসার চালাতে চালাতে টাকা জমানো অসম্ভব। আজ আমি আপনাদের বলবো কিভাবে আমি স্বামীকে না জানিয়ে সংসারের কোনো ক্ষতি না করেই ধীরে ধীরে ৫ লক্ষ টাকা সঞ্চয় করেছি। আমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু সংসারের সব টাকা তার হাতে। হঠাৎ অসুস্থতা, বাচ্চার ভবিষ্যৎ বা নিজের জরুরি প্রয়োজনে আমি বুঝলাম একজন নারী নিজের একটা সঞ্চয় থাকা খুবই দরকার। আমি কোনো লুকোচুরি করতে চাইনি, কিন্তু সংসারের চাপ না বাড়িয়ে কিভাবে কিছু টাকা বাঁচানো যায় সেটাই আমি ভাবতে শুরু করি। আর আমি ঠিক করলাম মাসে অল্প অল্প করে কাউকে কষ্ট না দিয়ে ধৈর্য নিয়ে টাকা জমাবো। বাজারে গেলে ২০ থেকে ৫০ টাকা করে বাঁচতো, আর এই টাকাগুলোই আমি আলাদা করে রাখতাম। যেখানে ৫০০ টাকায় চলতো সেখানে ৪৫০ টাকায় চালানোর চেষ্টা করতাম। পার্থক্যের টাকাটা সঞ্চয়। ঘরে বসিয়ে ছোট কাজ করতাম, সেলাইয়ের কাজ, অনলাইনের কাজ, হোমমেড জিনিস, অন্যের কাজে সহযোগিতা। এই টাকাটা কখনো আমি সংসারে মেশাইনি। আমি টাকা কখনো ঘরে রাখিনি। ধীরে ধীরে ব্যাংকে ডিপিএস করেছি বা বিশ্বাসযোগ্য জায়গায় রেখেছি। ধীরে ধীরে টাকা জমতে শুরু করলো। ৫-৬ বছরে আমার সঞ্চয় দাঁড়ালো ৫ লক্ষ টাকা। আর এই টাকা আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, কোনো ভুল কাজে নয়, নিজের পরিবারের নিরাপত্তার জন্য। আমি কোনো শিক্ষিত বা বড় অফিসার নয়, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার স্বামীর আয়ে আমাদের সংসার চলে। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। বাচ্চার পড়াশুনো, বাজার, ওষুধ সব কিছু সামলাতে গিয়ে নিজের কথা ভাবার সময়ই ছিল না আমার। হঠাৎ অসুস্থতা, স্বামীর চাকরি চলে যাওয়া বা বড় কোনো বিপদ হতে পারে, এসব চিন্তা আমাকে রাতে ঘুমাতে দিত না। আমি বুঝলাম একজন নারী নিজের একটা সঞ্চয় থাকা খুবই দরকার। অনেকেই প্রশ্ন করতে পারে, স্বামীকে না জানিয়ে সঞ্চয় করলে কি হবে? কারণ সংসারের চাপ বাড়াতে চাইনি। তাছাড়া আমি আমার হাজবেন্ডের হিসাব দিতেও চাইনি। কারণ যদি দুটো টাকা থাকে যে কোনো মহিলার, তার স্বামী আগে হাত পাতে স্ত্রীর কাছে, সেজন্য আমি তাকে জানাতে চাইনি। প্রতিদিন ২০ থেকে ৩০ টাকা জমান, এটা কেউ গুরুত্ব দেবে না, কিন্তু এই টাকায় এক সময় দেখবে বিশাল কিছু হয়ে গেছে। একটা কথা আছে না, বিন্দু বিন্দু থেকে সিন্ধু, সেরকমই আমি প্রতিদিন কিছু না কিছু টাকা জমাই, যা হাতে থাকে তাই জমাই। ২০ টাকা, ৩০ টাকা, ৫ টাকাও জমিয়েছি। এরকম করে মাসে একটা সংখ্যা হয়েছে ৫০০-৬০০, আর সে টাকাটা আমি ডিপিএস করেছি। একই জিনিস কোথায় কম দামে পাওয়া যায় আমি খোঁজ করতাম। নিজের কষ্ট বাড়িয়েছি, কিন্তু সংসারের কষ্ট বাড়াইনি। একদিনে কিন্তু বড় কিছু হয় না, ধীরে ধীরে সেটা বড় হয়। একটা গাছ লাগাও, সেই গাছ থেকে কিন্তু ফলের আশা এত তাড়াতাড়ি করা যায় না। তাকে জল দিতে হয়, যত্ন করতে হয়, তারপরেই তো ফল আসে। একজন নারীর নিজের নিরাপত্তা থাকাটা খুবই দরকার। আপনি যদি একজন নারী হন তাহলে নিজের কথা ভাবুন। আপনার জন্য কিন্তু কেউ ভাববে না, না মা বাবা ভাববে, না স্বামী ভাববে, না সন্তানেরা ভাববে। তাই যখন বল থাকবে তখনই একটু কিছু করে রাখা ভালো ভবিষ্যতের জন্য। না হলে ভবিষ্যতে যখন দেখুন বৃদ্ধ হবে তখন কিন্তু কেউ আপনাকে দেখবে না। তাই ভবিষ্যতের কথা হলেও কিছু একটা জমিয়ে রাখতে হবে আমাদের মেয়েদেরকে। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো স্বামীকে বলেছেন? সত্যি কথা বলি, এখনো বলিনি, কারণ আমি চাই প্রয়োজনে এই টাকা যেন সংসারেরই কাজে লাগে। কিন্তু ঝগড়া নয় বা চাপ বা প্রশ্ন ছাড়াই। ভবিষ্যতে একদিন প্রয়োজন হলে আমি মাথা উঁচু করে বলতে পারবো, এটা আমি সংসার ভেঙে নয়, সংসার বাঁচিয়েই এই টাকাটা আমি জমিয়েছিলাম একটা সময়। এই ভিডিওটা যদি কোনো একজন নারীকে সাহস দেয় তাহলেই আমার বলা সার্থক। আপনি মা হন, বউ হন বা মেয়ে, নিজের একটা সঞ্চয় রাখুন। কারণ দুঃসময়ে কাউকে বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর শক্তি এই সঞ্চয়ই দেয়। দেখুন, আমি কথা বলতে বলতে আমার দাদুর আদ্য শ্রাদ্ধের সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই আদ্য শ্রাদ্ধে আমার পিসিরা, বাবা, কাকা সবাই ছিলেন। কাউকে বোঝা না হয়ে নিজের পায়ে শক্তি নিজেই দাঁড়ানো ভালো। এই টাকা আমাকে বড়লোক বানায়নি, কিন্তু আমাকে ভিক্ষুকও বানায়নি। আমি আজ কাউকে দোষ দেই না, আমি শুধু নিজের জন্য একটু প্রস্তুতি নিয়েছিলাম। আমি কোনো নারীকেই স্বামীকে ঠকাতে বলছি না, আমি বলছি নিজের ভবিষ্যৎকে অবহেলা করবেন না। একজন নারী যদি সংসার চালাতে পারে তাহলে সে নিজের জন্য একটু সঞ্চয়ও করতে পারে। আপনি যদি আজ থেকে মাসে ১০০ টাকা করেও জমান, একদিন সেটাও বড় শক্তি হবে।
এই যে শেষে আমার দাদুর ক্রিয়া কাজ শেষ হলো, অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, আর এই যে আমার বোন এখানে খাতা কলম নিয়ে বসে আছে। কারণ একটাই, এখানে লোকজন যে টাকা পয়সা দিবে, মানে শ্রাদ্ধর জন্য টাকা পয়সা দেয়, তার জন্য এখানে টাকা গোনার জন্য খাতা নিয়ে বসে আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার